ভাবে বাংলার মানুষকে ভাতে মেরেছে, একইভাবে এরা আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকাতে চাইছে। মায়েরা যারা আছেন হাত তুলে বলুন তো, আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হাত তুলে বলুন, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? আগে পেতেন 500 টাকা, এখন পাচ্ছেন 1000 টাকা। কি পাচ্ছেন? এই বিজেপি বলছে যে আগামী 3 মাসের মধ্যে বিজেপি যদি ভালো ফল করে বাংলায়, তাহলে তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এখানে মিডিয়া আছে, যতদিন উলুবেড়িয়ার মাটিতে জোড়া ফুল থাকবে আর যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে, আপনার লক্ষ্মীর ভান্ডারের উপর চোখ তাকিয়ে কোনো বিজেপির নেতা যদি দুঃসাহস দেখায়, তৃণমূল কংগ্রেস যা পথ অবলম্বন করার করবে। আমি ধমকাচ্ছি না, চমকাচ্ছি না। আমাদের সরকার আর আমাদের প্রতিনিধিরা যতদিন রয়েছে, আপনার লক্ষ্মীর ভান্ডার মায়েরা শুনে রাখুন, কেউ আটকাতে পারবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আটকাতে পারবে না। আপনারা শুনে রাখুন, 2017-18 থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছিল, 2021 সালে বাংলায় মুখ থুবড়ে পড়ার পর এই জনবিরোধী গরিব বিরোধী বিজেপি সরকার মানুষের আবাসের টাকা আটকে রেখে দিয়েছে, টাকা দেয়নি। দুদিন আগে আপনারা দেখেছেন যে সন্দেশখালী করে ভারতবর্ষে হাওয়া তুলে বাংলার মানুষকে ছোট করার চেষ্টা করেছিল, বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিল। আজকে সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে যে বিজেপি দলটাই জালি। আজকে সন্দেশখালী যে ভিডিও জনসমক্ষে এসছে আপনারা দেখেছেন, মায়েরা দেখেছেন, কি ভাইরা দেখেছো? সবাই সন্দেশখালীর ভিডিও দেখেছো? বিজেপির মন্ডলের সভাপতি, তার নাম গঙ্গাধর কয়াল, সে বলছে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি, আমরা সব মিথ্যে মামলা দিয়ে তৃণমূলের নেতাদের জেলে ঢুকিয়েছি। আপনি ভাবুন, একটা রাজনৈতিক দল এত নিচে নামতে পারে, এত নির্লজ্জ, এত নিকৃষ্ট মানের হতে পারে যে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বাংলার 10 কোটি মানুষকে দেশের 140 কোটি মানুষের কাছে ছোট করেছে এই ভারতীয় জনতা। আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই, 3 মাস ধরে যারা বাংলার মহিলাদের ছোট করেছে দেশের কাছে, যারা 2000 টাকার বিনিময়ে সন্দেশখালীর মায়েদের বাধ্য করেছে, ভুয়ো অভিযোগ করে তৃণমূল নেতাদের জেলে ঢুকিয়েছে, আগামী 20 তারিখ সেই বিজেপির দুর্বৃত্তদের যোগ্য শিক্ষা দেওয়া উচিত কি উচিত নয়? মায়েরা বলুন, যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, ছেটিয়ে তাদের বিদায় করা উচিত, হ্যাঁ কি না? যারা গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করেছে 4 বছর ধরে, তাদেরকে বিতাড়িত করা উচিত বাংলার মাটি থেকে, হ্যাঁ কি না? যারা বাংলার খেটে খাওয়া 100 দিনের শ্রমিকের 3 বছর ধরে টাকা বন্ধ করে রেখেছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত, হ্যাঁ কি না? আগামী 20 তারিখ তৃণমূলকে ভোট দেওয়া মানে খালি মমতা বন্দ্যোপাধ্যায় আর জোড়া ফুলের প্রার্থীকে জেতানো নয়। যারা বাংলার মহিলাদের ছোট করেছে, আমাদের এই মাটিকে কলুষিত, কালিমালিপ্ত, কলঙ্কিত করেছে, সেই বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই। এবং আগামী 20 তারিখ আপনি যে সুযোগ পাচ্ছেন, কথায় আছে শেখরা ঠুকঠাক কামারের একা। 3 বছর ধরে ঠুকঠাক করে বাংলার ভাবমূর্তি দেশের কাছে খারাপ করেছে। এবার এক ঘায়ে এক কোপে এদের মাজা ভাঙার দায়িত্বটা গণতান্ত্রিক ভাবে আপনাদের নিতে হবে। আমি আপনাদের বলছি, যতদিন আমাদের সরকার আছে,
বাংলার 10 কোটি মানুষের মধ্যে একজনকে হাতে মারতে আমরা দেবো না। বাংলার 59 লক্ষ 100 দিনের প্রকৃত কাজের পারিশ্রমিকের প্রাপক গরিব মানুষের টাকা এই নরেন্দ্র মোদী সরকার বন্ধ করে রেখেছে। আর আমাদের সরকার কথা দিয়েছিল, আমি নবজোয়ারের সময় এসেছিলাম, আমাকে মায়েরা, দাদারা, ভাইয়েরা রাস্তায় যাওয়ার সময় আমাকে বলেছিল, বাবা 100 দিনের টাকা পাইনি। মায়েরা, বৌদিরা উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে বরণ করার সময় আমাকে হাত জোড় করে, আমার থেকে বয়সে বড়, আমি বলেছিলাম, মা আমার সামনে হাত জোড় করবেন না, আমি তো আপনার সন্তানের মতো। আপনার যে অভিযোগ মতামত রয়েছে, আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব যাতে আপনার দাবিকে মান্যতা দিয়ে আগামী দিন আপনারা যা চান আমাদের সরকার সেই পথেই কাজ করুক।